এখন তো আছি আমি আমার বাড়িতে শিলিগুড়িতে। আমার ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই ভিডিওর টপিক হচ্ছে যে আমি কিভাবে আমার শ্বশুর বাড়িতে যাই কিংবা শ্বশুর বাড়ি থেকে আসি। প্রতিবারে আমি যখন আসি বা আমি যখন যাই কখনো ভিডিও করা হয় না। তো এবার ঠিক করেছি যে তোমাদের সাথে জার্নিটা শেয়ার করব, যে কতটা হ্যাসেল পোহাতে হয় আমাকে এখান থেকে ওখানে যাওয়ার জন্য। ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে রেডি হওয়া। জামা কাপড় পরে নিলাম। এখন আমি আমার ব্যাকপ্যাকটা নেব, ব্যাস বেরিয়ে পড়বো। আর এইদিকে সন্ধেও হয়ে গেছে। নিচে নেমে আমি আমার বাড়ির সাথে এই ভিডিও ক্লিপসটা নিয়ে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। তো এই তো আমি এখন বেরিয়ে গেছি, যাচ্ছি আমি এখন স্ট্যান্ডে। এমনিতেই দক্ষিণবঙ্গে যা গরম, তার মধ্যে সমস্ত স্কুল কলেজে এখন চলছে সামার ভ্যাকেশন। তো যেটা হয় প্রতি বছর, শিলিগুড়ি টু কলকাতা কোনো ট্রেনে আপ অ্যান্ড ডাউনের টিকিট নেই। অগত্যা তৎকালেও টিকিট না পেয়ে এই অরেঞ্জ কালারের বাসটাতে আমি টিকিট কেটেছি। অ্যান্ড এই স্লিপারে করেই আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে কলকাতা। দারুণ লাগছে, এটা আমার ফার্স্ট টাইম বাসে করে একা একা যাওয়া। ওম নমঃ শিবায়। বাস ছাড়লো, এখন বাজে 8:30। আর হ্যাঁ, আমি না স্ক্রিনে টাইমিংটা অ্যাড করে দেবো। এখন 8:30টার সময় বাস ছাড়লো। আমিও ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আর আমার মা বাবা এসেছে আমাকে বাই বাই করতে। তো এই যে জংশন থেকে বাস ছেড়েছিল, শিলিগুড়ি জংশন থেকে, ওরা আমাকে বাই বাই করে বাড়ি চলে গেল। আর আমিও তারপরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙলো আবার পরের দিন সকালে। মর্নিং। আমি এখন কলকাতা ঢুকছি, বিধাননগর বাস স্টপ ক্রস করলাম। ধর্মতলা যাচ্ছি, বাগুইহাটি বাস স্টপে যে জাস্ট ক্রস করলাম। আর এই দেখো, একটা জার্নি জাস্ট শেষ হলো। ধর্মতলায় আমার কথা ছিল, সেটাকে ক্যান্সেল করে আমি শিয়ালদাতে নেমে গেছি। এখন এখান থেকে যাবো আমি কলকাতা স্টেশনে। তারপরে ওখান থেকে আমার আবার আরেকটা জার্নি শুরু হবে। কলকাতা স্টেশনে যাওয়ার আগে ট্রামের দেখা পেয়েছি আজকে। তো মাঝে মাঝে এরকম ট্রামের দেখা পাই। বাস থেকে নামলাম, শ্যামবাজারে। শ্যামবাজার থেকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি কলকাতা স্টেশনে। যতটা আমার হেঁটে হেঁটে আসার কথা ছিল ততটা আমি পৌঁছে গেছি। এখান থেকে এখন আমি আমাদের গ্রামের বাসগুলো নেব। যতগুলো বাস এখানে দাঁড়ায়, প্রতিটা বাসই এখন মোটামুটি সবগুলোই আমাদের গ্রামেই যায়। এই হলো ব্যাপার। দাদা কখন ছাড়বে?
না নেক্সট কখন ছাড়বে? নেক্সট 10:40। 10:40-এর আগে নেই। এখন বাজে হচ্ছে 8:53। এখন নেক্সট বাস 10:40। এগুলো হচ্ছে আবার শিলিগুড়ি থেকে মেদিনীপুর যাওয়ার, মানে কি বলে না ওটাকে, শিলিগুড়ি থেকে মেদিনীপুর যাওয়ার রোজ নামচা। এখন 9টাই বাজেনি, এখন 10:40 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমিও যখন এসেছি তখনই নাকি একটা বাস বেরিয়ে গেছে। এখন আছি আমি গঙ্গার ধারে। আমাদের গ্রামে যাওয়ার বাস মোটামুটি আরও 1.25 ঘন্টা পরে, তো সেই জন্য আমি হেঁটে হেঁটে ওই কলকাতা স্টেশনের বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আসলাম বাগবাজার মোড়ে। সেখান থেকে অটো নিয়ে আসলাম বাগবাজার ঘাটে। এখন আমি বাগবাজার ঘাটে বসে আছি। এখান দিয়ে একটা করে লঞ্চ যাচ্ছে, ওগুলি সব দেখছি। এই হলো ব্যাপার। আমার বাড়িতে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 2-3টে তো বেজেই যাবে গরমের মধ্যে। তাই ভাবলাম যে এখানে বসে একটুখানি গঙ্গার হাওয়া খাই। এটা বেস্ট না, রোদের মধ্যে কোথায় ওয়েট করবো আমি। হলো ব্যাপার, কিছু খেতেও ইচ্ছা করছে না গরমের মধ্যে। এখানে লোকজন আড্ডা ফাড্ডা মারছে। এখানে আবার বয়স্ক মানুষেরা কাপড় টাপড়ও ধুচ্ছে। এখানে আবার খুব সুন্দর দেখতে একটা কুকুর বসে সেই কাপড় ধোয়া দেখছে। এখানে গাছের পাতাগুলো আস্তে আস্তে দুলছে, একটা আস্তে আস্তে হাওয়া হচ্ছে। এখানে কিছু মানুষ বসে আবার ওখানে প্রেম করছে। সুন্দর জায়গাটা, হাওয়াটা কিন্তু ভালোই হচ্ছে। দেখো গাছের পাতাগুলো বেশ দুলছে, আর এখানে মহা আনন্দে কাপড় কাচা দেখছে। এখান থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। 1.5 ঘন্টা মতন এখানে বসেছিলাম। এখন এখান থেকে অটোতে করে আবার যাব বাগবাজার মোড়ে, আবার সেখান থেকে হেঁটে হেঁটে যাব কলকাতা স্টেশনে। আমি তো চাটা তো খাই না, কিন্তু যারা চা খায় তারা এখানে গঙ্গার ধারে মাটির ভাড়ে চা খেতে খুবই পছন্দ করে। আর এখানে গঙ্গার জল নেওয়ার জন্য এরকম জার বিক্রি হয়, এগুলিতে করে সব গঙ্গার জল ভরে ভরে নিয়ে যায়। কিন্তু আমার কখনো এখান থেকে জার কিনে জল ভরে নিয়ে যাওয়া হয়নি। এটাতেও তো শ্বাস আছে মনে হয়। ডাব খেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখানে যতগুলো বাস আছে তার মধ্যে 90%ই আমাদের গ্রামেই যাবে, আর বাকি 1-2টো পশ্চিম মেদিনীপুরেরই অন্য কোনো গ্রামে। তো এই তো চলো এখন বাসে উঠি। রোদের মধ্যে আমার অবস্থা পুরো শেষ।
বাসে উঠলাম, এখন 10:36 বাজে। বাসে উঠে গেলাম, 10:40 এখন বাস ছাড়বে। বাস এখন পুরো ফাঁকা। আমি একদম স্ট্যান্ডের থেকে উঠলাম জন্য বাসটা পুরো ফাঁকা, আর সামনে আমি সিটটা বুক করেই রেখেছিলাম। এই হলো ব্যাপার। আমার অবস্থা পুরো শেষ, মুখ পুরো লাল হয়ে গেছে গরমে। এইভাবেই আমার শিলিগুড়ি থেকে মেদিনীপুর আর মেদিনীপুর থেকে শিলিগুড়ি যাতায়াত করা হয়। কলকাতা থেকে আসার জন্য মোটামুটি 3-3.5 ঘন্টা তো বাসের সময় লাগে, আর এখন আমার সময় লেগেছে এই ভর দুপুর বেলায় 4 ঘন্টা। মানে 10:40 বাস ছেড়েছে, আমার পৌঁছতে 3টে বেজে গেছে, দুপুর 3টে বেজে গেছে। আর দীপের ছিল ডিউটি, তো যাই হোক ওর সাথে বাস স্ট্যান্ডেই মিট করলাম। মিট করে এখন আমি যাচ্ছি বাড়িতে। আর এই যে এরিয়াটা দেখছো না, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম নিয়ারেস্ট এরিয়া, আর এখানে প্রচুর গ্রিনারি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। অবশেষে পৌঁছে গেলাম, আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আগের দিন রাত্রিবেলা 8:30টার সময় শিলিগুড়ি থেকে বাসে উঠেছিলাম, আর পরের দিন দুপুরবেলায় 3টে বেজে যাওয়ার পরে আমি এসে পৌঁছলাম। আর এখানে আরেকটা কথা বলি, আমি যে কলকাতা থেকে যে বাসে করে আমি আমার শ্বশুরবাড়িতে আসি সেটা হচ্ছে ঘাটালের বাস, ঠিক আছে? তারই মাঝখানে নেমে যেতে হয় আর কি। তো আমার পাশে যে আন্টিটা বসেছিল, ওই বাসের লাস্ট স্টপেজ পর্যন্ত ওই আন্টিটা যাবে, গিয়ে ঘাটালে নামবে, নেমে সে আবার বাসে করে যাবে হচ্ছে ক্ষীরপাইতে, তার বাড়ি হচ্ছে ক্ষীরপাই। তো ওনাকে আবার আরেকটা বাসে করে তারপরে যেতে হবে ক্ষীরপাইতে। তো যাই হোক, তো এরকম মোটামুটি যারা গ্রামে থেকে যায় বা যাতায়াত করে তাদের মোটামুটি অনেকটাই জার্নি করতে হয়। এভাবেই গ্রামের লোকজন যাতায়াত করে। আর আমি আরেকটা এক্সপিরিয়েন্স আমার শেয়ার করার আছে, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা যে বাসে করে আমি এসেছি। তো স্লিপার বাসটা ভালো, কোনো প্রবলেম নেই, কিছু নেই, সমস্ত কিছু ভালো। কিন্তু যাদের হচ্ছে বাসে করে যাতায়াত করার অভ্যাস আছে তাদের জন্য তো শিলিগুড়ি কলকাতা যাতায়াতের বাস খুবই ভালো। তো যাদের অভ্যাস নেই, যেরকম আমার সত্যি কথা বলতে খুব একটা অভ্যাস নেই বাসে জার্নি, তো আমার না প্রচন্ড মোশন সিকনেস হচ্ছিল, প্রচন্ড। তো আমি জানি আমি যদি শিলিগুড়ি থেকে কলকাতা ভালোভাবে আসতে না পারি, তাহলে আমি কলকাতা থেকে মেদিনীপুর ভালোভাবে পৌঁছতে পারবো না। তো সেই জন্য আমার শিলিগুড়ি থেকে কলকাতাটা ভালোভাবে আসাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছি। হ্যাঁ, একবারে আমার আজকে সকালবেলা, মানে কালকে রাত্রেবেলা আমি মা বাবাকে বাই বলেছি, তারপরে আমার আর কোনো ফুটেজ নেই, আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছি। আজকে সকালবেলা আমার ঘুমটা ভেঙেছে, অ্যান্ড কালকে রাতে আমার ঘুমটা হয়েছে জন্য আমি আজকে আবার কলকাতা থেকে মেদিনীপুর আমি আসতে পেরেছি। তো যাই হোক, যেটাই হোক না কেন, তো এটাই ছিল আমার শিলিগুড়ি থেকে মেদিনীপুর আসার একটা দিন শেয়ার করেছি, ঠিক আছে, কিভাবে আমি আসলাম। তো তোমরা যদি এটা পছন্দ করো তাহলে আমি আবার যখন মেদিনীপুর থেকে শিলিগুড়ি যাব তোমাদের সাথে আমি আবার শেয়ার করবো। তো প্রতিদিন, মানে কোনো ম্যাটার করে না আমি বাসে যাচ্ছি না ট্রেনে যাচ্ছি না ফ্লাইটে যাচ্ছি, যেভাবেই যাই প্রতিদিন কোনো না কোনো একটা স্টোরি আমার সাথে হবেই হবে। তো তোমাদের যদি এটা দেখে ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার নেক্সট তোমাদেরকে আমার এরকম সোলো জার্নি শেয়ার করবো। কারণ আমি যখন একা একা যাতায়াত করি প্রায় সময়, মানে সব দিনই বলতে পারো কোনো না কোনো ঘটনা ঘটবেই। এটা হলো ব্যাপার। যেরকম আজকে বাস মিস হলো, 2 ঘন্টা মতন টাইম গ্যাপ পেলাম, আমি আবার গঙ্গার ধারে গিয়ে বসলাম, তো এরকম চলতেই থাকে। তো যাই হোক, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।